পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মেরুল বাড্ডা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত, এমনটা আসলে আপনারা বলেছেন। তাদের এই মনোভাব রোধে আসলে বিএনপির অবস্থান কি? জি, আপনাকে ধন্যবাদ। সামগ্রিক পরিস্থিতি এখন, বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, ভারত এটি কোনোভাবেই মানতে পারছে না। নানান ওসিলায় বাংলাদেশের উপরে তারা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। লক্ষণীয় বিষয়, গত 16 বছরে যখন বাংলাদেশের গণতন্ত্রকে কবরস্থ করা হয়েছে, তখন কিন্তু ভারত এখানে যেসব পরিস্থিতি তৈরি হয়েছিল, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, ব্যাপক লুটপাট করা হয়েছে, লক্ষ লক্ষ না, প্রায় 30 লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করা হয়েছে। এখানে মন্দির ভাঙা হয়েছিল সেই সময় 16 বছরে একাধিকবার। কিন্তু ভারত একটি কথাও তখন কিন্তু বলে না, না গণতন্ত্রের সপক্ষে, না নির্বাচনের ব্যবস্থার পক্ষে, অথবা লুটপাটের বিপক্ষে। এই এইসব জিনিসগুলো নিয়ে আমরা লক্ষ্য করি না। এমনকি সাম্প্রদায়িকতার যে প্রসঙ্গটিতে এখন বলা হচ্ছে, যেটি বাংলাদেশে আবহমান কাল কখনোই ওই ধরনের ঘটনা শত শত বছরের মধ্যে পাওয়া যাবে না। ব্রিটিশ ভারত অথবা পাকিস্তান অথবা বাংলাদেশে, এই পূর্ববঙ্গ বা এই অঞ্চলে এখন যেটি বাংলাদেশ, কোনো কালে কিন্তু হিন্দু মুসলমানের হয়তো কখনো কখনো ছোট ছোট স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে ঘটনা হয়েছে, কিন্তু সাম্প্রদায়িক ঘটনা বলে 147-এ কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে যেটা আমরা লক্ষ্য করি, তারপরে কিন্তু ওই ধরনের ঘটনা খুব একটা নাই। কিন্তু এখন বাংলাদেশের গণতন্ত্রের যে পর্দা উন্মোচিত হয়েছে, সম্ভাবনা দেখা দিয়েছে মানুষের অধিকারকে প্রতিষ্ঠার, ঠিক সেই সময় পার্শ্ববর্তী দেশের যে দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা ছিল, আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি না। তা সেই সব বিশেষ করে পার্শ্ববর্তী দেশের মিডিয়া, সংবাদপত্রে এত বেশি মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যা দেশে বিদেশে কোনোভাবেই গুরুত্ব মানে অ্যাকসেপ্টেবল হচ্ছে না। তারপরেও তারা কিন্তু এই কথাগুলো বলছে। আমার কাছে মনে হয় যে ভারতের সঙ্গে আমাদের যে 71 সালের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সমঝোতা, সমতা, সেটি এখন যে পর্যায়ে তারা নিয়ে গেছে, সেটা খুবই আপত্তিকর, খুবই দুঃখজনক। সেই জায়গাতে যদি আমরা ফিরে না আসতে পারি, তাহলে আমার দেশে না, সেই দেশেও আহ নানান ভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আমার বিশ্বাস। এই জন্যে অনতিবিলম্বে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সমতা, মর্যাদাপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতের মিথ্যা প্রচারণা থেকে সরে দাঁড়াবে এবং একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে, এটা বিএনপি প্রত্যাশা করে। ভারতের গণমাধ্যমের অপপ্রচার নিয়ে যেহেতু আপনি বলছিলেন, সে বিষয়ে একটু জানতে চাই যে তারা অন্তর্বর্তী সরকারকে আসলে ব্যর্থ প্রমাণ করতে চাচ্ছে কেন? আপনি কি মনে করেন? অন্তর্বর্তী সরকার এটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে। এই সরকার কিন্তু বাংলাদেশের গণমানুষের সরকার। এই সরকারের প্রতি সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে, সকল সমর্থন আছে। এই সরকার একটি স্বাচ্ছা, গ্রহণযোগ্য, স্বাভাবিক, স্বচ্ছ একটি নির্বাচন ব্যবস্থার উদ্যোগ নিয়েছে, যেটি আমরা গত 3টি নির্বাচনে আমরা লক্ষ্য করিনি। যখনই নির্বাচনের নামে তামাশা হয়েছে, ভারত কিন্তু নীরব থেকেছে, এবং যখন ঘোষিত হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জয়লাভ করেছে বা ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তখনই কিন্তু আমরা দেখেছি প্রথম যে দেশটি দৌড়িয়ে গিয়ে গণভবনে শেখ হাসিনাকে ফুলের মালা বা সমর্থন জানিয়েছে, সেটি ভারত। এটা সেই সময় আমরা খুবই লজ্জা পেয়েছি, খুবই দুঃখ হয়েছে, কিন্তু এটি তাদের 15 বছরের পরিবর্তন হয়নি। যখন আরেকটা বিষয় একটু সম্ভাবনা আপনার দেখা কাছে দিয়েছে। জানতে চাইবো যে বিএনপি যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় গেলে সীমান্তে হত্যা বন্ধ সহ ভারতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আসলে কিভাবে সমাধান করবে? যেটি আপনি উল্লেখ করলেন, সমমর্যাদা, মর্যাদা এবং ভাবাপন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে, সমতার দৃষ্টিভঙ্গি নিয়ে যদি এগোনো যায়,
দুই দেশেরই স্বার্থ আছে, যেটি অতীতেও বিএনপি যে সময় সরকার পরিচালনা করছে একাধিকবার, তখন কিন্তু ভারতের সঙ্গে কিছু কিছু ব্যাপারে আমাদের ভারসাম্যহীনতা থাকলেও ব্যাপক অর্থে কিন্তু শান্তিপূর্ণ অবস্থাটাই সেই সময় পরিলক্ষিত হয়েছে। কিন্তু এই গত 16 বছর সেটি ছিল না। আগামী দিনে নিশ্চয় বিএনপি যদি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে পারে, ম্যান্ডেট পায়, তাহলে পরে পরিস্থিতির উন্নতি হবে বলে আমরাও বিশ্বাস করি, দেশের জনগণও বিশ্বাস করে। জি, ঠিক তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।